হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। দেখুন, আমি দিদির একটুখানি গুণগান গাই। আমার ভালো লাগে দিদিকে, সেই জন্যই। আজ দিদি প্রাক্তন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, উনি কিন্তু জয়ী, উনি কিন্তু বিজয়ী না, উনি কিন্তু হারেননি। ওনার থেকে আমাদের রাজ্যটাকে ছিনিয়ে দখল করে নিয়েছে, সেটা তো সচক্ষে দেখলাম, মিথ্যে এক কোণাও না। সবচেয়ে অদ্ভুত লেগেছে যে বিজেপি 21টা রাজ্যের মধ্যে কী করে ডবল ইঞ্জিন সরকার করতে পারে বিধানসভার ভোটে জিতে। এইটা মানে 78 বছরে, আমরা 77-78 বছরে নিজেদের দেশে তো দেখিনি, সারা পৃথিবীর কোনো দেশে এটা নেই। তা যাই হোক, দিদির যে প্রশংসা, দিদির সম্পর্কে লাগাতার হাজার হাজার মহিলা মেয়ে, মানে অপরিসীম ভালোবাসা, অপরিসীম শ্রদ্ধা, অপরিসীম তার প্রতি মানে প্রশংসা, সেটা বলা বাহুল্য হয়তো হবে, এবং আমিও সেটা করছি। হ্যাঁ, যদিও বলা বাহুল্য। হ্যাঁ, দিদির সম্পর্কে এমন এক একটা ছেলে বা মেয়ে, খুব ভালো ঘরে খুব ভালো শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা এমন এক একটা সুন্দর কথা লিখেছে, যেটা আমার চোখ দিয়ে ক্রমাগত জল ঝরে পড়ছে। আমি তখন বুঝলাম, পৃথিবীতে একটা মানুষ যদি আমাকে ভালোবাসে, তখন বুঝবো হ্যাঁ, আমি ভালো মানুষ। হ্যাঁ, দিদিকে মানে বিরোধীরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, যারা এইসব অসভ্যতামি করছে তারাও পর্যন্ত, তাদের এই সৌমিক ভট্টাচার্য পর্যন্ত নিজে মুখে বলেছে যে দিদি হলো একজন বড় ফাইটার। হ্যাঁ, দিদির না ছিল রাজনীতির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না ছিল অর্থ। হ্যাঁ, দিদি মাটির থেকে উঠে আসা একজন মহিলা, যিনি জননেত্রী হিসেবে আমাদের কাছে পরিচিত। জননেত্রী কাকে বলছে? যে জনতার জন্য লড়াই করে। সবচেয়ে বড় জিনিস, তাকে মারলেও কাটলেও খুঁড়লেও তার কাছ থেকে 1 নয়া পয়সা পাবেন না। ওনার বেশভূষা দেখেছেন তো? কোনো দিন উনি বিদেশ ট্যুর দিয়েছেন? সফর বলে কোনো একটা শব্দ শুনেছেন? দিদি সফরে গেছেন? দিদিকে ডাকা হয়েছে যখন লেকচার দিতে, তখনই দিদি গিয়েছিল লন্ডনে। বুঝেছেন? দিদিকে জননেত্রী বলছে শুধু না, দিদিকে স্ট্রিট ফাইটার বলছে। স্ট্রিট ফাইটার মানে উনি রাস্তায় দাঁড়িয়ে, রাস্তা দিয়ে চলে উনি ফাইট করতে শিখেছেন ছোটোবেলার থেকে। উনি উনি 14-15 বছর বয়স থেকে উনি এই পলিটিক্যাল লাইনে রয়েছেন, এবং সবচেয়ে বড় জিনিস, ওনার সততা মানুষকে আকৃষ্ট করে তুলেছে। উনি একটা সাধারণ সাদা একটা পার ইঞ্চি পাড়ের শাড়ি পরে, একটা সাদা ব্লাউজ পরে জীবন কাটালেন। উনি চিড়ে মুড়ি খেয়ে জীবন কাটাচ্ছেন। হ্যাঁ, কিচ্ছু করে না, কিচ্ছু নেই ওনার, কিচ্ছু নেই। আর এখন ওনাকে বলছে কুর্সি বাঁচানোর জন্য, কুর্সি বাঁচানোর জন্য। হ্যাঁ, এটা তো হতেই পারে। আজ আমি বেঁচে রয়েছি কিসের জন্য? পেটের তাগিদে। কিন্তু উনি জানেন ওনার পেটের তাগিদ নেই, কারণ উনি যতটুকু পাচ্ছেন ততটুকুতেই উনি খুশি। কিন্তু উনি কি একটা চেয়ারের আশা করতে পারেন না? কেননা ওনার যে কন্ট্রিবিউশন রয়েছে রাজ্যের মধ্যে, সেটা তো অনস্বীকার্য। এটা তো বলতে পারবেন না। একজন স্ট্রিট ফাইটার হিসেবে, একজন মুখ্যমন্ত্রী হিসেবে, একজন সাংসদ হিসেবে, একজন রেলমন্ত্রী হিসেবে, একসময় রেলমন্ত্রী হয়ে উনি যা করেছেন, প্রচুর রেল দুরন্ত তৈরি করেছিলেন। কটা মন্ত্রী করেছে! আমাদের বাংলার সব ছেলে মেয়েরা যাতে সিইটিতে পরীক্ষা দিতে যেতে পারে, তার জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে দিয়েছে। কটা মন্ত্রী করেছে! হ্যাঁ, এই যে দিদির কন্ট্রিবিউশন রাজ্যের জন্য, সেটা কেউ ভুলতে পারছে না। আসলে কি জানেন, যেহেতু একটা অর্ডিনারি সাধারণ মেয়ে দেখেছে, সব পুরুষগুলো না শকুনের মতন, সব দলের দলীয় রাজনীতির কিছু পুরুষ আছে বিরোধী দলের, একদম শকুনের মতন করে ঠুকতে থাকে। দেখি কতটা ঠুকে আমি একে তাড়াতে পারবো পদের থেকে। কিন্তু আমি ওনার দল বলে না, আমি বাইরের থেকেও শুনেছি, সব লয়াররা বলছে ও চুরি করবে না, ও চুরি করার
পাত্রী না, ওকে ছোটোবেলার থেকে চিনি, বুঝেছেন? এইটাই হলো আসল তথ্য। এখন একে তো ধরতে পারছি না, এখন অ্যাটাক করেছে একটা নিকৃষ্ট স্তরের সব ছেলে মেয়েগুলো, এখন বদনাম দিচ্ছে ওকে, এখন বদনাম দিচ্ছে ও অভিষেককে। হ্যাঁ, রাস্তা খুঁজে পায় না তো এই জন্য বদনাম দিচ্ছে। একটা কথার পিছনে যদি একটা মানুষকে আক্রমণ করে তাহলে তো আর কিছু বলা নেই, কথার পিছনে কথা দিয়ে আক্রমণ করো না, কে না বলছে, কে না বলছে, কিন্তু রাজনীতিকে রাজনীতির মধ্যে রাখো, এটাই হলো আমার কথা। ঠিক আছে, দিদির তুলনা নেই, যুগ যুগ জিও দিদি। দিদি, তোমার প্রতি আমাদের অপরিসীম ভক্তি শ্রদ্ধা রইল এবং প্রণাম রইল, গ্রহণ করো। ঈশ্বরের কাছে প্রতি মুহূর্তে তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি, উনি তোমার পাশে অবশ্যই আসবেন। যার এত স্বার্থত্যাগ সে অবশ্যই জয়ী হবে। স্বার্থত্যাগের পিছনে জয়ী হওয়াটা কোনো অন্যায় না। যারা 5 লাখ 10 লাখ টাকা ড্রেস পরে দিনে 5বার ড্রেস চেঞ্জ করে সফর করছে, আর দেশের জনতার ট্যাক্সের টাকা দিয়ে এবং সব দেশের জিনিস বিক্রি করে দিয়ে টাকা পুঁজি করে সেই টাকাতে যত গুন্ডা পোষা হচ্ছে, যত যা কিছু করা হচ্ছে, হ্যাঁ, সেগুলোর দিকে এরা দেখছে না। অন্ধভক্তরা অন্ধভক্ত হয়েই থাকবে। এদের আসলে আপনার উপরে একটা জেলাস, আর কিচ্ছু না। বাঙালি ছেলেরা বাঙালি মেয়েদের মানে উন্নতিটাকে সহ্য করতে পারে না। পয়সা কামিয়ে সংসার নিজেরটা নিজে চালাও বিয়ে করে, কিন্তু উন্নতি চাইবে না, তুমি প্রতিষ্ঠিত হও সে চাইবে না, কোনো পুরুষ চায় না সেটা। সেটা আমিও বাস্তব আমিও বাস্তবতার সঙ্গে তো লড়াই করেছি, আমি জানি সেটা। ঠিক আছে, ভালো থাকুন সবাই।